চিকেন বা মাটনের কাবাব তো আপনারা খেয়েছেন নিশ্চয়ই, কিন্তু কাঁঠালের কাবাব খেয়েছেন কখনো? আজকে আমরা বানাতে যাচ্ছি কাঁঠালের কাবাব। কাঁঠাল দিয়ে কাবাব বানাবো। আমরা কাঁঠালটাকে কেটে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আমরা কাবাব বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, জিরে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আমরা সিদ্ধ করা কাঁঠালটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করার পরে এর সাথে একটু লবণ হলুদ দিয়ে দেব, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব, আদা কুচি দিয়ে দেব, আদা থেতো করে নিয়েছি আমরা, আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে। আমরা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব। আমরা গরম মশলার সাথে এলাচ, লং, দারচিনি, জায়ফলের একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিয়েছি। ওটা দিলে খেতে টেস্টি হয়। আমরা এবার ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। ব্রেড ক্রাম্বস দিয়ে আমরা ভালো করে মেখে নেব। একদম করে আমরা মেখে নেব যাতে কোনো দানাদার জাতীয় হাতে না লাগে। এবার হাতে আমরা একটু তেল মেখে নিয়ে কাবাবের শেপ তৈরি করে নেব। সবগুলো একই রকমে আমরা তৈরি করে নেব। দেখুন আমরা কিভাবে বানাচ্ছি, কাবাবের শেপ দিতেছি। সবটুকু বানানো হয়ে গেছে। এবার আমরা একটা ফ্রাইং প্যানে ঘি দিয়ে দেব। এবার সবগুলো কাবাব আমরা দিয়ে দেব ফ্রাইং প্যানে। দেওয়ার পরে আমরা শ্যালো ফ্রাই করে নেব। এক পিঠ একটু লাল লাল করে ভাজা হলেই হয়ে যাবে। আমরা এক পিঠ লাল লাল হলে অপর পিঠ উল্টে নেব। দেখুন শ্যালো ফ্রাই হয়ে গেছে এক পিঠ, অপর পিঠ আমরা উল্টে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে, অথবা পোলাওর সাথে খেতেও ভালো লাগবে। শুধু শুধু খেতেও অনেক টেস্টি লাগে। বাচ্চারা অনেক পছন্দ করে, বাচ্চাদের স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন।